বেশ কিছুদিন ধরে এসডিএম নিয়ে সোশ্যাল মিডিয়া প্রচণ্ড পরিমাণে ভাইরাল। কারণ এসডিএম এটা আজকে থেকে না, আরও অনেকদিন আগে থেকেই আসলে বিভিন্ন মেয়েদের নিয়ে ভিডিও করতো। বাট ওর ভিডিওর মানে সিস্টেমগুলো দেখলে মনে হতো যে এগুলো হলো তার পরিচিত সেট আপ করা মেয়ে। কারণ এর আগের যে ভিডিওগুলো সেগুলো ছিল তার সেট আপ করা মেয়ে, এই হিসেবে কিন্তু সবাই কিন্তু ওইভাবেই ধরে নিয়েছে। অনেকেই ফেসবুকে কিন্তু বলতেছে যে ও তো অনেক আগে থেকে মেয়েদের এরকম উত্তপ্ত করে বা অশ্লীল অঙ্গভঙ্গি করে, তা আপনারা কী করছেন? কিন্তু ব্যাপারটা হচ্ছে, দেখেন, প্রথম একটা মেয়ে, সম্ভবত নামটা ভুলে গেছি, মেয়েটা হলো 2 লাখ না 3 লাখ টাকা খরচ করছে, তার R15 মডিফাই করছে, সেইটা নিয়ে কিন্তু ভিডিও দিয়ে কিন্তু শুরু করছে মেয়েদের ইয়েটা। এর আগে পর্যন্ত কিন্তু সে ফানি কথাবার্তা বলতো বা কুকুরকে খাওয়াতো, বাট ওখান থেকে কিন্তু তার সূত্রপাতটা আমার যতদূর দেখার, তা এরকম কয়েকটা ভিডিও দেখার পরে আমি আসলে একদিন কমেন্টস করছিলাম যে আপনাকে ফলো করতাম বা আপনার ভিডিওগুলো সবসময় লাইক দিতাম, যে এই কুকুরকে নাজ নিয়ামত শব্দটা আমার কাছে খুব ভালো লাগছে। আমিও যদি কখনো কোনো চায়ের দোকানে কোনো দেখি যে আশেপাশে কোনো কুকুর আসছে, তাকে আমি কেক খাওয়াতাম বা কুকুরটা বিস্কুট বা যাই খাই না কেন সেটা খাওয়ানোর চেষ্টা করতাম। জাস্ট ওখান থেকে ইন্সপায়ার্ড হয়ে এর আগেও টুকটাক খাওয়াতাম, বাট ওটার পর থেকে আমি খুব বেশি ইন্সপায়ার্ড ছিলাম। বাট যখন থেকে দেখলাম যে সে এই ধরনের মানে মেয়েদের নিয়ে ভিডিও করা, তো এরপর থেকে আমি এরকম ওখান থেকে শুরু আসলো এবং লিখেও দিয়েছিলাম কমেন্টসে যে আপনাকে আমরা এই কারণে ফলো করতাম, বাট আপনার বর্তমান অ্যাক্টিভিটিস দেখে মানে আপনার রুচিবোধ নিয়ে আমার সন্দেহ হচ্ছে যে আপনার রুচিবোধ প্রচণ্ড জঘন্য কোয়ালিটি, যার কারণে আমি আপনাকে আনফলো করলাম। আমাকে অনেকেই তখন রিপ্লাই কমেন্টসে অনেক উল্টাপাল্টা কথাও লিখছে যে তোমার মতো ফলোয়ার না থাকলেও বা কী, এরকম অনেক কথা লিখছে। আমার এটা একটু খারাপ লাগলো, চিন্তা করছি দূর এগুলো নিয়ে কী হয়, এই বেয়াদব লোকদের আস্তে আস্তে আমার মতো অনেকেই আনফলো করবে। বাট এত তাড়াতাড়ি যে এইভাবে করে যে রিভিল হবে আমি আসলে বুঝতে পারি নাই। যাই হোক, আসলে একটা কথা আছে যে চোরে 10 দিন গৃহস্থের একদিন। সে যত অন্যায় করছে বা খারাপ কিছু কাজ করছে, এগুলোর ফলাফল টুমোরো পেত, কিন্তু খুব দ্রুত পেয়েছে। ভালো হয়েছে, অনেক মেয়েরা আসলে এখান থেকে সেভ পর্যায়ে চলে আসছে। যাক, এটা একটা গুড লেসন হতে পারে। যারা এই ধরনের ফালতামি করতে চায় বা তাকে দেখে ইন্সপায়ার্ড হয়েছে, তারা কিন্তু আস্তে আস্তে মানে এই ফালতামি থেকে সরে আসবে।